দর্শক আপনাদের দেখিয়েছিলাম আজকে সকালের কি ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়েছিল মহিন্দ্রা পিকআপের সঙ্গে একটা মারুতি ভ্যান। তাতে মোট একটা বাচ্চাকে নিয়ে মোট 9 জন ছিল, তার মধ্যে 8 জনের অবস্থা কিন্তু সত্যি আশঙ্কাজনক ছিল। এবং সেই দুর্ঘটনার পরে কিন্তু প্রত্যেক ব্যক্তিকে এবং সবাইকেই নিয়ে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, যার মধ্যে থেকে একজনের অবস্থা খুবই শোচনীয় ছিল। তাকে কিন্তু কলকাতায় রেফার করা হয়েছিল, কিন্তু রেফার জায়গায় কলকাতায় না গিয়ে তারা এই 50 কিলোমিটার দূরে আরামবাগে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিল। এবং আরামবাগে ঠিক পৌঁছানোর আগেই যে মারুতি ওমনি গাড়ির যে ড্রাইভার ছিল তার কিন্তু মৃত্যু হয়, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি সূত্র মারফত। এবং আপনাদের জানিয়ে রাখি যে সেই একই জায়গায় আবারও কিন্তু ঠিক সন্ধ্যের একটু পরে দুর্ঘটনা ঘটে। একটা 2 চাকা বাইকের সঙ্গে একটা সাইকেল আরোহীর কিন্তু আবার সেই জায়গায় দুর্ঘটনা ঘটে। এবং সেই দুর্ঘটনা ঘটাতে যে বাইক আরোহী ছিল 2 জন, তাদের বাড়ি হচ্ছে ফুরপুরায় বাগচা গ্রামে বাড়ি। তার নাম হচ্ছে, যেমনটা জানা যাচ্ছে যে তার অবস্থা কিন্তু অত্যধিক শোচনীয় এবং গুরুতর। তাকে রেফার করা হয়েছে কলকাতা মেডিকেলে। কিন্তু যখন অ্যাক্সিডেন্ট ঘটে লোকাল মানুষরা কিন্তু লোকাল একটা যে কুমিরমোড়ার যে সংলগ্ন যে নার্সিংহোম, সেই নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই তাকে রেফার করা হয় কলকাতায়। এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে তার কিন্তু অবস্থা গুরুতর। দেখিয়ে নেবো আপনাদের সমস্ত ঘটনাটাই। এবং আর একটা কথা জানিয়ে রাখবো যে গাড়ি চালাবেন বা যে কোনো যানই চালান, একটু ধীরে চালান, বুঝে চালান, যাতে না আপনার জন্য অন্য একজনের মৃত্যু ঘটে। এবং এই যে অহল্যাবাই রোডে দিনের পর দিন প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেই যাচ্ছে, এর কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে এক তো আমরা নিজেদের যে যান চালাই তার গতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তার জন্যই কিন্তু এই দুর্ঘটনা ঘটে। চলুন আপনাদের আজকের সকালের ঘটনা দেখিয়েছি, এখন দেখাবো সেই ফুরফুরা মানে কম বয়সী যে যুবক 25 থেকে 30 বছরের মধ্যে, তার কি অবস্থা, কি ঘটনা হয়েছে, কি করে হলো বলবো। এই দেখুন, আমাদের সিমেন্টের যে গোলা আছে কুমিরমোড়া বাস স্ট্যান্ড থেকে আমাদের কুমিরমোড়া আশ্রমের ব্যাংকের রাস্তায় নেবে, বাস স্ট্যান্ডের যে রাস্তাটা যে নামছে না, সিমেন্টের গোলার আগে ডান দিকে আমার সাইকেলটা ছিল। আমি ওপার থেকে এপারে এসে একটা বিড়ি ধরে আমি এপার থেকে ওপার হয়েছি। এবার আমি ওপার হওয়ার সময় সাইকেলটা নিয়েছি, কি আমাকে কে মারলো, কিভাবে কি হলো আমি একটু বুঝতেই পারলাম না। কতজন? আমি কিচ্ছু নেশা করিনি, কোনো নেশা করে নেই, শুধু স্মোকিং, খালি বিড়ি সিগারেট, কিচ্ছু নেশা করিনি। কি নাম? আমার নাম হচ্ছে তন্ময় মাঝি, ডাকনাম বুম্বা। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে কুমিরমোড়া সেন্ট পরাশ ব্যাংকের সামনে, স্টেট ব্যাংক। ছিল ঘটনা কিছুই হয়নি, জোরে বলতে। উনি রাস্তা পার করছিল আর আমার বন্ধুটা গাড়ি চালাচ্ছিল। তো আমি তো ফোনে কথা বলছিলাম, তো রাস্তা পার করছিল যখন এই গাড়ি কাটাতে যে ওনার সাথে লেগে গেল আর কি। বাইকে? হ্যাঁ, বাইকে উনি হেঁটেছিল আর কি, আমরা বাইকে ছিলাম। কি কোথায় বাড়ি? আমাদের বাগচা। কি নাম? ব্যাপার হচ্ছে দুপুরের যে ঘটনাটা মর্মান্তিক ঘটনা, ওটা তো হয়েইছে। কিছুক্ষণ আগে পুলিশের রিপোর্টে শুনলাম যে ড্রাইভার এক্সপায়ার হয়ে গেছে মারুতি ভ্যানে। তো যাই হোক, এই একটু আগে সন্ধ্যেবেলা ঘন্টাখানেক আগে ছেলেরা পার্টি অফিসে বসে আছে, ছেলেরা এসে বললো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। তো মোটরসাইকেলে 2 জন ছিল, আর যাকে ওদিক থেকে রানিংয়ে হয়তো আসছিল, আর সিআইটি রোড দিয়ে ওই ব্যক্তিটা উপরে উঠছিল, উঠতে গিয়ে ওকে ধাক্কা মেরে 3 জনেই সাইডে পড়ে যায়। আমাদের ছেলেরা ততস্থ একদম নিয়ে এসে নার্সিংহোমে এই জায়গায় ফার্স্ট ট্রিটমেন্ট করে। তার মধ্যে একজনের একটু আহতটা মানে আছে, রেফার করছে এখান থেকে। সেটা মেডিকেলের উপরেই নির্ভর, মেডিকেল সায়েন্স যা বলবে তাই তো আমাদেরকে শুনতে হবে। তো ওনার একটু বলছে যে উচ্চ চিকিৎসার বন্দোবস্তার দরকার, সেই জন্য এখান থেকে রেফার করে দেওয়া হচ্ছে। আর একজন যে আছে দেখছেন আপনারা, ওটা মাথায় একটু চোট লেগেছে, বাকিটা ঠিকঠাক আছে। ওনার একটা সিটি স্ক্যান করিয়ে তারপরে ডাক্তার বলবে যে কতটা কি ক্ষত আছে। কোথাকার বলে জানা যাচ্ছে এখন? আমরা যাদের শুনলাম যে মোটরসাইকেল যিনি, উনি ওই ফুরফুরার আশপাশে কোথায় বাড়ি, আর যিনি ধাক্কা খেয়েছে ওনার বাড়ি আমার এই স্টেট ব্যাংকের পিছনে কুমিরমোড়া অঞ্চলে। আমরা নার্সিংহোমে নিয়ে এসেই জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায়, ওনারা বললো বাড়িটা অমুক জায়গায়, ফুরফুরার আশপাশেই গ্রামের নাম বললাম। তারপরে বললাম ফোন নাম্বার দাও, তোমার বাড়িতে কল করি, তোমার যাহাতক তুমি একটা অ্যাক্সিডেন্ট হয়েছ। তোর বাড়িতে কল করার পরিবর্তে ওনার দাদা ভাইয়েরা আসছে, আরও বাড়ির ফ্যামিলি আসবে।
তাদের সঙ্গে নিশ্চয়ই তাদের পেশেন্ট তারা নিয়ে যাবে উচ্চ চিকিৎসার জন্য। আমার এলাকার যিনি অ্যাক্সিডেন্ট হয়ে আহত হয়েছে ওনারও মানে উচ্চ চিকিৎসার জন্য আমরা স্ক্যান করতে পাঠাচ্ছি। আকসাকে থ্যাংক ইউ জানাই, ধন্যবাদ জানাই যে সাথে সাথে ওনারা চিকিৎসার তৎপরতার সঙ্গে ডাক্তাররা করেছিল। ওনার কারেন্টের মতন আমরা সাথে সাথে কিছু হলে তো এইটাই আমাদের মানে থানাকে কল করব, আমার লোকাল চণ্ডীতলা থানার পুলিশ এসেই সেগুলো তৎপরতার সঙ্গে ওরা করে। এখনও আপনারা দেখতে পারেন উপরে পুলিশ আছে, তারা তাদের আইনত যে কাজগুলো তারা করবে। বাকি কাজ আমরা সোশ্যালে যেমন ছেলেরা করে ও তো করবে। কিছু রোডে একটা জাতীয় সড়কের মতন নির্ভর কিছু হলেই তো এরা তুলে হসপিটাল পাঠাবে, তো আমাদের কাজ এইটাই হসপিটাল তোলা, বাকি কাজ প্রশাসন নাম তাজিম খান। হ্যাঁ, আমরা দুটো পেশেন্ট পেলাম, যেগুলো রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার এলাকার মানুষ যারা জনপদ তারা নিয়ে এলেন, নিয়ে আসার পরে আমরা প্রয়োজন ব্যবস্থা ডাক্তারের চিকিৎসা আমরা দিয়েছি। আমরা একটাকে আমরা ভর্তি রেখেছি, একটা আমরা দেখলাম খুবই মানে কার্ড ইঞ্জুরি হয়েছে, হেড ইঞ্জুরি হয়েছে, তাই রেফার করেছি আমরা হায়ার সেন্টার মেডিকেল কলেজে।